أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين بسم الله الرحمن الرحيم اللهم كل وليك الحجة ابن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرزك طوعا وتمتعه فيها طويلا برحمتك يا أرحم الراحمين اللہ لعنت اللہ علی اعدائهم اجمعین من الان الى قیام یوم الدین بسم اللہ الرحمن الرحیم لقد کان لکم فی رسول اللہ اسوۃ حسنہ صلوات پڑھیں محمد و آل محمد ختم مرتبت رسول اعظم محمد مصطفیٰ صلی اللہ علیہ وآلہ وسلم উনি তার বেসাতের উদ্দেশ্য স্পষ্ট করেছেন খুবই মাশহুর ও মারুফ হাদিস بعثت لأتمم مكارم الأخلاق যে চারিত্রিক দিকগুলা রয়েছে সেগুলার সৌন্দর্য উজ্জ্বল ও স্পষ্ট উদাহরণ ছিলেন আমাদের প্রিয় নবী যার আখলাক যার সিদ্দিকিয়ত व আমানতদারি কুফফারকে প্রভাবিত করেছিল তিনি হচ্ছেন বলতে গেলে বানিয়ে ইসলাম যার পরিশ্রমের মাধ্যমে পরিপূর্ণ একটি দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতির জন্য উপহার দিলেন এটা হচ্ছে আমার নবীর একটি বিশেষ দিক যে তিনি ছিলেন হাবিবে খোদা তার উপরেই দিন পরিপূর্ণ হয় তার উপরে ইসলাম পরিপূর্ণতা লাভ করে নিয়ামত সম্পূর্ণ হয় দিনের এমন কোনো
দিক নেই যেটা পয়গম্বর ইসলাম তার ৬৩ বছর জীবনে স্পষ্ট করে জাননি। সবচেয়ে বড় যে জিনিস আমরা পয়গম্বর ইসলামের কাছ থেকে পেয়েছি সেটা হচ্ছে আখলাক। পয়গম্বর ইসলাম যদিও ওনার কাছে আল্লাহ ছিল, মালায়েকা নবীর পাশে অবস্থান করছে, আল্লাহর সমস্ত শক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে অবস্থান করছে, কিন্তু আমরা প্রিয় নবীকে কখনোই উগ্র দেখিনি। কোনো উগ্রতা ওনার জীবনে পরিলক্ষিত হয়নি। শত্রুদের সাথেও এমন আখলাক, এমন ব্যবহার, এবং কি তারা যারা জুলম সাথে সংযুক্ত ছিল তাদেরকেও ক্ষমা করে দেওয়ার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন। যাদেরকে আমরা তোলাকা বলে চিনি, ফাতে মাক্কার পরে যাদেরকে ক্ষমা করে দেওয়া হলো, তাদের মধ্যে অধিকাংশই ছিল জালিম, হিন্দা, যিনি হযরত হামজার কলিজা চাবিয়েছিলেন। তার গোলাম যে হযরত হামজাকে আঘাত করে, যার মাধ্যমে হযরত হামজা শহীদ হন, তারাও যখন আসে ইসলাম গ্রহণের জন্য, পয়গম্বর ইসলাম তাদেরকে গ্রহণ করে, কিন্তু জুলমের কারণে স্পষ্ট করে দেন যে আমার সামনে আসা দরকার নেই। কি আবু সুফিয়ানের নাম জালিমের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না? কিন্তু পয়গম্বর ইসলাম তাকেও বাধা দেননি যে তুমি ইসলাম গ্রহণ করতে পারবা না। এখন ইসলাম গ্রহণ করার পর যে ইখলাক, যে বৈশিষ্ট্য, যে ইমানে কামেল, এটা হচ্ছে ওই ব্যক্তির উপরে নির্ভরশীল। পয়গম্বরের রহমতের ছায়ায় কিন্তু পয়গম্বর সবাইকে নেওয়ার চেষ্টা করেছে। এমন এক সিরাতে তৈয়বা তিনি উপহার দিয়েছেন যেখানে আখলাক আর আখলাক, যেখানে সত্যতা, যেখানে দেয়ানতদারি, যেখানে আমানত, অর্থাৎ বাস্তবে তিনি স্পষ্ট করেছেন যে আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আর আমি তার প্রতিনিধি হিসাবে রাহমাতুল লিল আলামিন হিসাবে আমি অবস্থান করছি। পয়গম্বর যে দিন রেখে গেলেন, সেই দিনের মুবাল্লিগ হওয়ার জন্য শুধু না, শুধু মুবাল্লিগ বা উলামার জন্য না, প্রত্যেকের জন্য পয়গম্বর ইসলামের সিরাতে তৈয়বাকে হুজ্জত করা হয়েছে। ইসলাম গ্রহণ করার পর পয়গম্বর ইসলামের সিরাতের মধ্যে যেটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে আখলাক। পয়গম্বর ইসলাম তার বেসাতের উদ্দেশ্য বলছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমিল আখলাক। মানুষের চরিত্রের মধ্যে রয়েছে ভালোবাসা, মানুষের মানে নেচারের মধ্যে রয়েছে ভালোবাসা, মানুষের নেচারের মধ্যে রয়েছে রহম করা, মানুষের নেচারের মধ্যে রয়েছে আখলাকের সাথে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করা, একজন আরেকজনের পাশে থাকা, জুলমকে ঘৃণা করা, মানুষের নেচারের মধ্যে রয়েছে। ওই নেচারকে জাগ্রত করা, ওই নেচারকে পরিপূর্ণতা দেওয়া, ওই নেচারকে স্পষ্ট করে দেওয়া, এটা ছিল পয়গম্বর ইসলামের গুরুত্বপূর্ণ কাজ। যে কারণে পয়গম্বর ইসলাম
এত শক্তিধর হওয়া সত্ত্বেও, যার খোদা তার পাশে রয়েছে, কিন্তু আপনি ওনার জীবনে খুব কমই পাবেন। যদি আমি বলি যে খুঁজেও বিন নুদরাত পাওয়া যায় না, সেটা হচ্ছে উনি কারোর জন্য বাদদোয়া করেন। যখন আক্রমণাত্মক হলেন, যখন আক্রমণ করা হতো ওনাকে, তখন তিনি হাত তুলে এটাই বলতেন, হে আল্লাহ তাকে মাফ করে দাও, সে আমাকে চিনে না, যদি চিনতো যা করেছে তা করতো না। এটা ছিল আখলাকে পেগম্বর। আমরা মুসলমান, আমরা ইসলাম গ্রহণ করেছি, প্রথম যে বৈশিষ্ট্য মুসলমানদের মধ্যে আসা উচিত সেটা হচ্ছে আখলাকে পেগম্বর। পেগম্বর যে চরিত্রের অধিকারী ছিলেন, পেগম্বর যে আচার ব্যবহার মানুষের সাথে করতেন, এটা মুসলমানদের প্রথম স্তরে থাকা উচিত। আর দিন কিন্তু এর মাধ্যমেই বিস্তার লাভ করেছে। আমরা শুনেছি, আমরা জানি, ইতিহাসে লেখা রয়েছে, এক বয়স্ক মহিলা কিছু জিনিসপত্র নিয়ে ওজনের কারণে নিজে কাঁধে নিজে তুলতে পারছে না। যখন পয়গম্বর ইসলামকে দেখেছে তখন বলেছে, এটা আমার কাঁধায় তুলে দেন। তিনি বললেন, চলেন আমি দিয়ে আসি আপনাকে, বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। বাসা পর্যন্ত যখন পৌঁছে দিলেন, পয়গম্বর বিদায় নিতে যাচ্ছেন, তখন সে বলল যে একটু নসিহত আছে, সেই নসিহতটা করে দিই। আমি শুনেছি একজন জাদুঘর এসেছে, মানুষকে বিভ্রান্ত করছে, তুমি তার থেকে সতর্ক থাকবা। জিজ্ঞাসা করলেন, তার নামও কি আপনি জানেন? বললেন, হ্যাঁ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমার প্রিয় নবী বললেন, আপনার সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে সেই হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সালবাত পড়েন না। এই আখলাক দেখে তার কাছে ইসলাম গ্রহণ করা ছাড়া আর কিছুই ছিল না। যারা জুলম করত তারাও কিন্তু আখলাকে মোহাম্মদ দেখে ইসলাম গ্রহণ করেছে। ইসলামের প্রতি আমাদের প্রিয় নবীর যে দরদ ছিল, পয়গম্বর ইসলাম সবচেয়ে বেশি ওনার মধ্যে ইচ্ছা জাগ্রত ছিল যে আমার থাকতে যেন কোনো কাফির আল্লাহর জমিনে না থাকে, সবাই যেন মুসলমান হয়ে যায়, সবাই যেন মুমিন হয়ে যায়, সবাই যেন কালমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর ইসলামের চেয়ে বেশি দ্বীনকে কে ভালোবাসতে পারে? প্রত্যেক মানুষকে নিজাত দেওয়ার জন্য পয়গম্বর ইসলাম এটাই চাচ্ছিলেন যে সবাই যেন কালমা পড়ুক। কিন্তু পয়গম্বর ইসলাম দ্বীন রেখে গেলেন, তার আদর্শ রেখে গেলেন। যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখন কিন্তু ইসলাম ম্যান্ডেটরিতে ছিল। কেন? ইসলাম হচ্ছে আকলের সাথে সামঞ্জস্য রাখে, ইসলাম আখলাকের সাথে সম্পৃক্ত, ইসলাম ইলমের সাথে সংযুক্ত। ইলম, আকল ও আখলাক যখন এক জায়গায় হবে তখন ইসলাম কি তা আপনি বুঝতে পারবেন। আকলে নাকিস হলে ইসলাম বোঝা সম্ভব না, মূর্খ জাহিল হলে ইসলাম বোঝা সম্ভব না, আখলাকে পয়গম্বর সম্পর্কে অবগত না হলে ইসলাম বোঝা সম্ভব না। আকল, আখলাক ও ইলম একত্রিত হলে তখন ইসলাম বোঝা সম্ভব। দুঃখ ও পরিতাপের বিষয়, যে আজ মুসলমানদের মধ্যে এই তিনটার মধ্যে সবকটা অনুপস্থিত, সবকটা অনুপস্থিত। আকলের অবস্থা হচ্ছে এটা যে আমরা অন্ধবিশ্বাসী, আকলকে কাজে লাগাই না।
ইলমের অবস্থা হচ্ছে এটা যে উসুলে দ্বীন কি তা আমার জানা নেই, ফুরুয়ে দ্বীনে যে তাকলিদ করব সে তাকলিদ নেই। অর্থাৎ পিতা মাতাকে যেভাবে আমল করতে দেখেছে সেইভাবে আমল করছে, সেইভাবে দিন পার হয়ে যাচ্ছে। ইলমে দ্বীন যেটা ফরজ করা হয়েছিল, তালাবুল ইলমে ফরিজাতুন আল্লাহ কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, সেই জ্ঞানের সাথে কোনো সম্পৃক্ততা নেই। চেহারার দিক দিয়ে আমাদের কাছে যেটা রয়েছে ওটা ইসলাম। নামাজ পড়লে মনে হচ্ছে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত, রোজা রাখলে মনে হচ্ছে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত, সালাম দিলেই মনে হচ্ছে যে মুসলমান, মাথায় টুপি মুখে দাড়ি রাখলেই মনে হচ্ছে যে মুসলমান। কিন্তু তার অন্তরে যে এখনো শয়তান রয়ে গেছে, আকলকে কাজে লাগাচ্ছে না, ইলম অর্জন করছে না, পয়গম্বর ইসলামের আখলাক বলতে কিছু নেই। এমন ইসলাম কিভাবে পুরো দুনিয়াকে, পয়গম্বর ইসলামের ইচ্ছা ছিল ওনার জীবিত অবস্থায় ইসলাম এমনভাবে বিস্তার লাভ করুক সবাই যেন, কিন্তু যখন হয়নি পয়গম্বর ইসলাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন, কিন্তু এই বিশ্বাস নিয়ে যাচ্ছেন যারা ইলম অর্জন করবে তারা ইসলাম পেয়ে যাবে, যারা আকলকে কাজে লাগাবে তারা ইসলাম পেয়ে যাবে, যারা এখলাক নিয়ে অগ্রসর হবে, পয়গম্বর ইসলামে রেখে যাওয়া এখলাক নিয়ে অগ্রসর হবে, তারা ইসলাম পেয়ে যাবে। যদি এই তিনটি জিনিস মুসলিম উম্মার কাছে থাকতো, আজ মুসলিম উম্মা ম্যান্ডেটিতে থাকতো না। একটি উগ্রতা শয়তান লক্ষ্য করেছিল, শয়তানের প্রতিনিধিরা ওই উগ্রতা লক্ষ্য করেছিল, যেটা পয়গম্বরের বৈশিষ্ট্য ছিল না, যেটা পয়গম্বর ইসলামের জীবনে পাওয়া যায়নি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, রাসূলকে বলা হচ্ছে যে এমন না যে আপনি জোর করে মানুষের কাছ থেকে ইসলাম গ্রহণ করে নেবেন। যদি জোর করে গ্রহণ করা হতো মালাকুল মউত যথেষ্ট ছিল আল্লাহর জমিনে ইসলাম কায়েমের জন্য। বলতে ইসলাম গ্রহণ করবা নাকি তোমার রূহ বের করে দেব, কেউই থাকতো না যে ইসলাম গ্রহণ করতো না, সবাই ইসলাম গ্রহণ করত। মতকে সকলেই ভয় পায়, ইসলাম গ্রহণ করত, কিন্তু ওই ইসলাম গুরুত্বহীন ছিল। ওই ইসলামকে যদি কেউ গ্রহণ করত তাহলে জান্নাত দেওয়ার কোনো লজিক থাকতো না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিসের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন ইজবার হয়েছে, জোর করে ইসলাম গ্রহণ করেছে, তলোয়ারের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছে। জান্নাত দেব তো কেন দেব? এই জন্য ইসলাম তলোয়ার দিয়ে বিস্তার লাভ করেনি, ইসলাম এখলাক দিয়ে। সেই এখলাক আজ কোথায়? সে এখলাক আর কোথায়? সে পয়গম্বর ইসলামের সিরাতে তৈয়বাতে যে উনি রেখে গেলেন, দিয়ানতদারি কোথায়, আমানতদারি কোথায়, সাদাকাত কোথায়, ধৈর্য কোথায়, মানুষকে সম্মান দেওয়া কোথায়? অনেক সাহাবী আফসোস করে বলতেন যে অনেক চেষ্টা করেও আমরা পারি না যে আমি যেন আগে সালাম দিই পয়গম্বর ইসলামকে, পয়গম্বর ইসলাম আমার সালাম দেওয়ার আগেই তিনি সালাম দিয়ে দেন। কেউ যদি বাজমে সাহাবায় প্রবেশ করত, নূরে পয়গম্বর দ্বারা পয়গম্বরকে চিনতে পারত। পয়গম্বরের জন্য বিশেষ কোনো জায়গা ছিল না যেখানে তিনি বসতেন। কোনো উচ্চ স্থানে ভিতরে প্রবেশ করছে, সাহাবায়ে কেরামরা রয়েছেন, এমন না যে একটা উচ্চ স্থান করে দেওয়া হলো পয়গম্বর ওখানে। খুতবার জন্য ভিন্ন ব্যাপার, মেহরাবে ইবাদতে দাঁড়ানো ভিন্ন ব্যাপার।
পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যদি চর্চা করা হয়, মজলিসের পর মজলিস চলে যাবে, সম্পূর্ণ করা যাবে না। আমরা কি নিয়েছি? পয়গম্বর ইসলামের সুন্নাত, আতর লাগানো সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত, সুরমা লাগানো সুন্নাত। কিন্তু সত্য কথা বলে যে রাসূলের মাযহাবে ওয়াজিব, আকলকে কাজে লাগানো মাযহাবে রাসূলের মাকতাবে ওয়াজিব, ইলম অর্জন করে দ্বীনকে ভালো করে বুঝা ইসলামের মধ্যে ওয়াজিব, এদিকে আমাদের কোনো দৃষ্টি নেই। উগ্রতা, পয়গম্বর ইসলাম শত্রুদের সাথেও উগ্র ব্যবহার নিষেধ করেছে। যুদ্ধের মধ্যে যে শত্রু পালিয়ে যাচ্ছে, একজন সাহাবী দৌড় দিয়ে তাকে হত্যা করতে চাচ্ছে, রাসূল বলছেন না, যেহেতু সে চলে যাচ্ছে, রণাঙ্গন থেকে পালাচ্ছে, ছেড়ে দাও তাকে, বেঁচে থাকার অধিকার দাও তাকে, বেঁচে থাকার অধিকার দাও। জুলম করত যখন পয়গম্বর ইসলামের সম্মুখীন হতো, পয়গম্বর এমন ভাবে দোয়া দিতেন তাকে, সে বুঝতে পারতো যে আমি ভুল করেছি, আল্লাহ একে ক্ষমা করে দাও, এ আমাকে চিনে না। যদি চিনতো এই ব্যবহারটা কিন্তু করতো না। আমার আগামীকাল ইমামে হাসান মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাতকে কেন্দ্র করে এই আলোচনা ইনশাআল্লাহ অব্যাহত রেখে একটা পরিপূর্ণতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আজ সেই ইসলাম কোথায়? আমরা মুসলমান চিনতে পাই সালাম দিয়ে, মুসলমানকে আমরা চিহ্নিত করি, তার নামাজ পড়তে দেখে মুসলমান আমরা চিনতে পাই, দাড়ি দেখে আমরা মুসলমান চিনতে পাই, পাঞ্জাবি আর টুপি দেখে। কিন্তু আমাদের চিনা উচিত এখলাক দেখে, তার মধ্যে এখলাক রয়েছে কি নেই। কি হয়েছে যে মুসলমান রাসূলের উম্মতি হয়ে তার নাম জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত? উগ্রতা, ইসলামের নামে আইএসআইএস তৈরি হয়ে গেল। জালিমকে গ্রহণ করা, জালিমকে সম্মানিত করা, কোথায় ইসলামে? এটা কি নবীর ইসলাম? পয়গম্বর ইসলামে জুলমকে ঘৃণা করা এটা নিজের জায়গায়, কিন্তু উত্তম এখলাকের মাধ্যমে কিভাবে কুলুবকে নিজের নিয়ন্ত্রণে নেওয়া যায়, কলবের উপরে হুকুমত করা, এটা ছিল ইসলাম। তলোয়ার দিয়ে হুকুমত করার নাম ইসলাম না। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি। পয়গম্বর যতগুলো যুদ্ধ করেছেন সবকটা ডিফেন্স ছিল, সবকটা ডিফেন্স ছিল। এই কারণে আজ আমরা পয়গম্বর ইসলামের রেখে যাওয়া ইসলাম খুঁজে পাচ্ছি না। এটা পাওয়া যেত যদি উম্মত আলী ইবনে আবি তালিবের কাছে আসতো। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি। সেই ইসলাম পাওয়া যেত যদি আহলে বাইতে আতহারের কাছে আসতো, আলে রাসূলের কাছে আসে। ইসলাম খোঁজা উচিত। আজ আমরা ইসলাম কোথায়, ইসলামকে খুঁজছি। ইসলামকে খুঁজতে গেলে এখনো সুযোগ আছে দ্বারে আহলে বাইতে চলে আসা। অন্য সিরাতে আমরা জুলম দেখতে পাচ্ছি, সিরাতে আহলে বাইতে কোনো জুলম নেই। রাসূলের সিরাতে তাইয়্যিবা আমাদের উপরে হুজ্জত করা হয়েছে। আমরা মনে করি নামাজ পড়লেই মুসলমান হয়ে গেলাম, রোজা রাখলেই মুসলমান হয়ে গেলাম। না, নামাজ পড়ার পূর্বে শতাধিক আহকাম রয়েছে যেটা একটি মুসলমানের জন্য অত্যন্ত প্রয়োজন। চেতনা পাক করা, কলব পাক করা, পোশাক পাক করা, জমিন পাক করা, রিজক পাক করা, নিজেকে এমন এক অবস্থায় নিয়ে যাওয়া যেন আমি আল্লাহর বান্দা হিসাবে গ্রহণ হই, মানে গ্রহণযোগ্যতা লাভ করি। নফসকে নফসে মুতমাইন্না করে দিই, যেন আল্লাহ ডাক দিয়ে বলেন ফাদখুলি ফি ইবাদি,
আমার বান্দার মধ্যে প্রবেশ করো। এইবার হচ্ছে নামাজ, এইবার হচ্ছে রোজা। বান্দা না হয়ে নামাজ, রাসূলের সিরাতকে অনুসরণ অনুকরণ না করে নামাজ, এটা কোথায় পাবেন? এটা আলিয়ে মুর্তজার কাছে পাবেন। পয়গম্বর ইসলামের 23টি বছর জীবনকে ঢেকে রাখা, বিকৃত করা, মানে অন্যদিকে প্রভাবিত করা, অপব্যাখ্যা দেওয়া, এগুলো খুব সহজ, কিন্তু এগুলো কঠিন হয়ে যায়। আপনি পয়গম্বর ইসলামের সিরাতকে যদি বিকৃত করতে চান, আলী ইবনে আবি তালিব রয়েছেন। আপনি আলী ইবনে আবি তালিবের ইতিহাস পরিবর্তন করতে চান, ইমামে হাসানে মুজতবা এখলাক নিয়ে সামনে চলে আসবেন। এখলাকে রাসূল যদি পেতে চাও, আলীর কাছে চলে আসো। এখলাকে রাসূল যদি পেতে চাও, হাসানের কাছে চলে আসো। এখলাকে রাসূল যদি পেতে চাও, ইমামে হুসैনের কাছে চলে আসো। कहिए 2 लफ्जों में अगर कह दूं अली की जिंदगी कार्बन कॉपी जनाबे अहमद मुख्तार की। যা উপরে লেখা রয়েছে তাই নিচে লেখা রয়েছে, কোনো পরিবর্তন নেই। আলী বীর ছিলেন, যোদ্ধা ছিলেন। আমরা খায়বারের কথা বলি, আমরা খান্দাকের কথা বলি, আমরা হুনাইনের কথা বলি, আমরা সিফিনের কথা বলি, আমরা জামালের কথা বলি, কিন্তু মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের اخلاق নিয়ে আমরা আলোচনা করি না। اخلاق পয়গম্বর ইসলামের اخلاق। জিহাদ করেছেন সেটাও নিয়াবতে রাসূলে করেছেন। ইয়া আইয়ুহান নবিয়্যু জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম। কুফার ও মুনাফিক যখন তলোয়ার নিয়ে চলে আসে আর ডিফেন্স করে যদি ফরজ হয়ে যায়, তাহলে কাফির ও মুনাফিকের সাথে নিষ্ঠুরতার সাথে জিহাদ করো। তার নিয়াবতে আলী ইবনে আবি তালিব জিহাদ করেছে। আমি খুবই আশ্চর্য হলাম, কেন আমি জানতাম যে হয়তো অনেক মূর্খ ছিল, এই জন্য আবু জাহেলকে আবু জাহেল বলা হয়, কিন্তু পরে জানতে পারলাম এই নাম আলী ইবনে আবি তালিবের দেওয়া। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আবু জাহেল জাহেল ছিল না, আবু জাহেল আলিম ছিল। আবু জাহেলকে মানে ওই সমাজে তার ইলমের কারণে গ্রহণযোগ্যতা এত বেশি ছিল যে সে লিড করত, নেতৃত্ব দিত। কিন্তু সবে হিজরত যখন আবু জাহেল আর আবু জাহেলের সঙ্গী সাথীরা রাসূলকে ঘিরে ফেলেছে, আর সকালে গিয়ে যখন দেখে যে রাসূল নেই, আলী রয়েছে, আবু জাহেল একটি সেন্টেন্স বলছে, নবীকে বলছেন যে উনি চালাক, চলে গেল। আর নাউযুবিল্লাহ আবু জাহেলের সেন্টেন্স হচ্ছে, এখন ওটাকে আমি একটু সহজ করে, কঠিন না করে আমি বলতে চাই যে একজন হালকা, এখন আমি ওই বোকার, আহমাক ও বেয়াকুফ এই ধরনের ওয়ার্ড ব্যবহার করতে চাচ্ছি না, যদিও যে ওয়ার্ড ব্যবহার করেছে সেটা ওই অর্থে। একজন তাকে রেখে গেলেন যার ব্রেনে কিছু নেই, সে যেতে দিল যে যাও তুমি বেঁচে যাও, আমি তোমার জায়গায় হত্যা হয়ে যাচ্ছি। এটা ছিল বোকামি। চালাক চলে গেল, একজন বোকাকে রেখে গেল। আলী ইবনে আবি তালিব তার দিকে তাকালেন, বললেন আবু জাহেল, হে জাহিলদের পিতা, তোমার কি জানা রয়েছে? যিনি চলে গেলেন তিনি কে, যিনি থেকে গেলেন তিনি কে? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে ये सोचना ही अबस है कहाँ कहाँ है अली, ये सोचना ही अबस है कहाँ कहाँ है अली, जहाँ जहाँ है हकीकत वहाँ वहाँ है अली, जहाँ जहाँ है हकीकत वहाँ वहाँ है अली, उधर है सात पैगंबर, इधर सिफात खुदा, उधर है जात पैगंबर,
इधर सिफात खुदा इन्हीं लतीफ हिजाबों के दरमियां है अली सलवत पढ़े मोहम्मद वाले তুমি কি জানো তুমি তো একজন মূর্খ ইসলামের রহস্য তোমার জানা নাই ইলমে গায়ব তোমার জানা নাই যে ইলম আমার কাছে রয়েছে তা তোমার জানা নাই তাওরাতের আলিমকে তুমি বোকা ভাবছো জবুরের আলিমকে তুমি বোকা ভাবছো ইনজিলের আলিমকে তুমি বোকা ভাবছো যার ঘরে আয়াত অবতীর্ণ হয় তাকে তুমি বোকা ভাবছো তুমি আবু জাহেল রয়েছো এই জ্ঞান থেকে তুমি অনেক দূরে তো ওই জ্ঞান আলীর কাছে পাওয়া যাবে উম্মত আলীর কাছে যায়নি কি আসলো তাদের ভাগ্যতে মূর্খতা উগ্রতা আমি বলতে চাই রাসূল اخلاق দিয়ে ইসলাম প্রচার করেছেন মাযহাব ও মাকতাবে আহলে বাইতকে যদি অন্যদের কাছে পৌঁছাতে হয় اخلاق নিয়ে অগ্রসর হতে হবে কোনো উগ্রতা না কোনো উগ্রতা না ইসলাম বেঁচে রয়েছে রাসূলের আমলে আলীর আমলে কিভাবে ওনারা বাস্তবে যদি আমরা গভীরতায় যাই তো দেখতে পাবো যে শত্রুদের সাথে আপোষ করেছেন কিভাবে রক্ষা করেছেন ইয়াসির শহীদ হয়ে গেলেন আম্মার আসছেন বললেন আমাকে কুফার এইভাবে আপনার বিরুদ্ধে বলতে বলেছিল আমি বলে ফেলেছি জীবন রক্ষা করেছি ইয়া নবী আল্লাহ আমাকে ক্ষমা করে দেওয়া যায় রাসূল বললেন তোমার বাবা ইয়াসিরও যদি এই কাজটা করতেন ভালো হতো অর্থাৎ নিজের জীবন রক্ষা করতেন আম্মার যিনি ঈমানের সপ্তম স্তরে রাসূলের বিরুদ্ধে কুফারে মক্কার কাছে বলে নিজের জীবন রক্ষা করলেন একজন ইসলাম গ্রহণকারীর জীবন রক্ষা পয়গম্বর ইসলামের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল ইসলাম এমন এক ধর্ম যে ধর্মতে সবচেয়ে বেশি যে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে اخلاق যার মধ্যে اخلاق নেই তার মধ্যে ইসলাম নেই যার কাছে اخلاق নেই তার কাছে দ্বীন নেই যার কাছে اخلاق নেই তার কাছে শরীয়ত নেই ইসমে শরীয়ত রয়েছে নামে শরীয়ত রয়েছে শরীয়তের চেহারা রয়েছে বাস্তব শরীয়ত নেই আজ মুসলমানদের মধ্যে উগ্রতা একে অপরকে গ্রহণ না করা কোথায় পেয়েছেন রাসূলের সিরাতে ছিল না আলীর সিরাতে ছিল না হ্যাঁ অন্য সিরাতগুলাকে যখন অন্তর্ভুক্ত করা হয়েছে যখন ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গেল তাহলে জুলম করা সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ যখন জালিমকে স্বীকৃতি দেওয়া হলো তখন যে কুফর আজ কাবে বারখিজাত কুজা মানদ মুসলমান হুকামে আরব যদি জালিম হয়ে যায় মুহাফিজে কাবা খাদিমাইনে হারামাইন যদি জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত হয় কোথায় পাবেন আপনি ইসলাম এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন যে ইসলাম যদি সুরাইয়াতেও চলে যায় নক্ষত্রেও চলে যায় সালমানের দিকে ইশারা করে এর কম সেখান থেকে ইসলামকে নিয়ে আসবে এই জন্য আজ মুসলমানরা ওই দিকে তাকাচ্ছে না তাকাচ্ছে ফার্সের দিকে সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ কোন মুখে আমরা আমাদের রাহবারের বিরুদ্ধে মুজতাহিদের বিরুদ্ধে কথা বলি আল্লাহু আকবার কি اخلاق ওনাদের মধ্যে পরিলক্ষিত হয়েছে এটাই ছিল বাস্তব ইসলাম ইসলামের মধ্যে اخلاق রয়েছে ইসলামের মধ্যে ত্যাগ রয়েছে ইসলামের মধ্যে দান খয়রাত রয়েছে ইসলামের মধ্যে নেই যে কেউ কষ্টতে থাকবে পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
স্পষ্ট করেছেন যে ইসলামের একটি মৌলিক বিষয় হচ্ছে মজলুমের উপরে কন্দন করা। রাসূল নিজে কন্দন করেছেন, মজলুমিয়তের উপরে কন্দন করেছেন। ভবিষ্যতে যে জুলমের শিকার হবে তার উপরে কন্দন করেছেন। এখনো জুলম হয়নি, হোসেনকে জড়িয়ে তিনি কন্দন করেছেন। জুলমকে এইভাবে ঘৃণা করতেন। আজ মুসলমানরা জালিমকে আশ্রয় দিয়েছে, জুলমকে তার নীতির মধ্যে কোনো জায়গায় বলা হয়নি বিনা কোনো কারণে কুফারকে কেতাল করো। এই কারণে মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব লাইলাতুল হারিরে যখন খাওয়ারিজকে হত্যা করছিলেন কাঁদছিলেন। একে তো হত্যা করার কথা না, এ তো আবিদ হওয়ার কথা, ইবাদত গুজার হওয়ার কথা, বান্দাগি করার কথা। কিন্তু এ দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে। এই একজন যদি বেঁচে থাকে শতাধিককে হত্যা করবে, তাই বাধ্য হয়ে হত্যা করা, বাধ্য হয়ে হত্যা করা। এই জন্য লাইলাতুল হারির যখন ফজরের নামাজ হয়ে গেল আর মালিক আশতার গণনা শুরু করলেন, একবার আলী ইবনে আবি তালিবের কাছে এসে বললেন, মওলা আর একজনকে যদি আমি হত্যা করতে পারতাম আজকে আমি আপনার সাথে সমান হয়ে যেতাম। আলী বললেন, না মালিক, তুমি তখনও সমান হতা না, তুমি তোমার শত্রুদেরকে পেয়েছ আর হত্যা করেছ। আর আমি তার 7 বংশকে দেখেছি, তার মধ্যে যদি কোনো মুমিন আসার সম্ভাবনা ছিল তাকে ছেড়ে দিয়েছে। সে আলী ইবনে আবি তালিবকে কত মুসিবত সহ্য করতে হলো, কত মুসিবত সহ্য করতে হলো, কত ধৈর্যশীল ছিলেন আলী। যে কথা ফাতেমাতুজ জাহরা বলেছেন সেটা তো হযরত আলী ইসলামেরও কথা, যে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা তাদের সম্পর্কে, যাদের কাছে ইসলাম ছিল না, যাদের কাছে আখলাকে পেগম্বর ছিল না, কি বলছেন? সুব্বাত আলাইয়া মাসায়েবুন সুব্বাত আলাল আইয়ামে সিরনা লিআলিয়া। বাবা, যেমন মুসিবত আমার উপরে ফেলে দেওয়া হয়েছে, যদি প্রকাশ্য দিনের উপরে পড়তো তো দিন রাতে অন্ধকারে পরিণত হতো, অর্থাৎ সূর্য তার আলো হারিয়ে ফেলত। একটি তামসিল রয়েছে, ফাতেমা বলতে চাচ্ছেন আলী ইবনে আবি তালিব কি মুসিবতের সম্মুখীন হয়েছে। এর চেয়ে বড় মুসিবত আর কি হতে পারে যে পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলম ও কাগজ চেয়েছে, আলীকে বলেননি। যাদের উদ্দেশ্যে চেয়েছিলেন তারা বের হয়ে চলে গেল, তারা কলম ও কাগজ দেয়নি। দেয়নি। যদি লিখে দিয়ে যেতেন তাও স্বীকার করতো। আলী জানতেন, আলী ধৈর্যশীল ছিলেন। পয়গম্বর ইসলামের দুনিয়া থেকে বিদায় নেওয়া খুবই কঠিন ছিল। ফেরেশতা চিনত এই দরজাকে, ফেরেশতা জানতো এই দরজাকে, যেখানে রাসূল অবস্থান করতেন। এই জন্য ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা থেকে রিওয়ায়াত রয়েছে যে মালাকুল মউত দরজার উপরে এসে দাঁড়িয়ে গেল আর দরজার নক করছিল। ফাতেমা কি বললেন? বললেন, বাবা অসুস্থ, অন্য সময় আসো, অন্য সময় আসো। দ্বিতীয়বার আবার নক করল, আবার অনুমতি ছিল। ফাতেমা আবার অনুমতি দেন। যখন তৃতীয়বার নক করলো, ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার চোখ থেকে পানি পড়ল, কেঁদে দিলেন। যখন চোখের ফোঁটা
চোখের পানি যখন পয়গম্বর ইসলামের চেহারার উপরে পড়েছে, পয়গম্বর একবার চোখ খুললেন, বললেন, ফাতেমা আমি বেঁচে রয়েছি, তুমি কাঁদছো? বলে, বাবা দরজার উপরে একজন রয়েছে যে অনুমতি চাচ্ছে ভিতরে আসার। বলে, ফাতেমা এটা হচ্ছে তোমার দরজার সম্মান, যে মালাকুল মউত অনুমতি ছাড়া তোমার দরজায় প্রবেশ করে না। ফাতেমা তোমার ব্যতীত কারো অনুমতি নেবে না, এর হচ্ছে মালাকুল মউত। ফাতেমা অনুমতি দাও। ফাতেমা তাকদীরে ইলাহি থেকে বিরুদ্ধে যেতে চাননি, অনুমতি দিয়েছেন। পয়গম্বর ইসলাম ওফাত করলেন। আল্লাহু আকবার। ফেরেশতা সে কিন্তু জানতো যে দারে রাসূলের গুরুত্বটা কি, কিন্তু বাদে রাসূল সেই ফাতেমার দরজায় আগুন ধরানো হয়েছে। বাদে রাসূল ফাতেমাতুজ জাহরা সাল্লাতুল্লাহ আলাইহা চিৎকার করে কাঁদছেন, সুব্বাত আলাইয়া মাসায়েবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামে সিরনা আলিয়া। আল্লাহ আল্লাহ। ফাতেমা দেখছেন তার বাবার দুনিয়া থেকে বিদায় নেওয়া, কি মাজলুমিয়াত, যে বাবার পাশে কেউ নেই। ইতিহাস ঢাকার চেষ্টা হচ্ছে, ইতিহাসকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ওই দিন ফাতেমা কেঁদেছেন, আলী মুর্তজা কেঁদেছেন রাসূলের মাজলুমিয়তের উপরে। রাসূল ওয়াফাতের পূর্বে বলেছেন, হে আল্লাহ, যত মুসিবতের সম্মুখীন আমাকে হতে হয়েছে, কোন নবীকে, হায় আল্লাহ, কত নবী কষ্ট পেয়েছেন, কিন্তু রাসূল বলছেন কোন নবীকে অত কষ্ট দেওয়া হয়নি যত কষ্ট আমাকে দেওয়া হয়েছে। নবী শুধু এই কষ্টের কথা বলছেন না যে আমাকে মূল্যায়ন করা হয়নি, নবী জানতেন যে আমার দরজায় আগুন ধরিয়ে দেওয়া হবে। নবী জানতেন যে আমার মদিনা থেকে হুসাইনকে বাধ্য করা হবে ছেড়ে চলে যেতে। নবী জানতেন যে কারবালার মরুভূমিতে আমার দরিদ্রকে শহীদ হতে হবে। নবী জানতেন আমার ফাতেমাকে উচ্চারণ করতে হবে সুব্বাত আলাইয়া মাসায়েবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামে সিরনা আলিয়া। আল্লাহ আল্লাহ। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ভালো করে জানতেন। আর কি হয়েছিল, আহলে দুনিয়া ও কাওরে দুনিয়া সাখতান মুস্তাফা রব্বি কাফান আনতা আখতান। মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব এবং হাতে গোনা কয়েকজন সাহাবা নিয়ে তিনি রাসূলকে দাফন করেছেন। আমি বলবো শুধু রাসূল খোদা মাজলুমিয়তের সাথে দাফন হয়েছে তা কিন্তু না, রাসূল খোদা থেকে পুরো সিলসিলা রয়েছে। ইমামে হাসান আসকারী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকলেই কিন্তু মাজলুম দুনিয়া থেকে গিয়েছে। ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা রাসূলের পরে সবচেয়ে বেশি মাজলুমা ছিলেন, যার পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল। আর এরপরে আলী ইবনে আবি তালিবের মাজলুমিয়াত, যে মসজিদে কুফায় ওনাকে শহীদ হতে হয়েছে। তারপরে ইমামে হাসানের মাজলুমিয়াত, যে ওনাকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। এরপরে হুসাইন, রাসূলের পরিবারের মধ্যে হুসাইন প্রিয় দরিদ্র, যাকে মদিনায় থাকতে দেওয়া হয়নি, যাকে মক্কায় থাকতে দেওয়া হয়নি, যার তাবু ফরাতের কাছে নসব করতে দেওয়া হয়নি, যাকে 3 দিনের তৃষ্ণার্ত রাখা হয়েছে, যাকে আসহাব আনসার সহ শহীদ করা হয়েছে, যার লাশকে পামাল করা হয়েছে। আরে যার বোনকে, যার পরিবারকে দড়িতে বেঁধে কারবালা থেকে কুফা থেকে শাম, আরো এই জন্য তো জায়গায় জায়গায় যায়নাব নানাকে ডাকছিলেন ইয়া রাসূলুল্লাহ। আরে কখনো দিল্লি জায়নাবিয়া দাঁড়িয়ে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ, আসো তোমার দরিদ্র 3 দিনের দৃষ্টান্ত সবাই করা হচ্ছে। কখনো শামের দরবারে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে তোমার পরিবার হেজাব ব্যতীত ইয়াজিদের সুসজ্জিত দরবারে নানা আসো বলো যায় না বাবা।
আল্লাহ আল্লাহ, এই জন্য তো যখন হযরত জায়নাবে কুবরা সালওয়াতুল্লাহ আলাইহা মদিনায় পৌঁছাচ্ছিলেন তখন বলছিলেন মদিনা তো জাদ্দনা লা তাকবালিনা, হে আমার নানার মদিনা আমাদের গ্রহণ করিও না। আর যখন এসেই গেলেন তো একবার সৈয়দে সাজ্জাদকে বলছে যতগুলো জায়ের রয়েছে তাকে বলো একটু রওজার দিকে চলে যেতে। আল্লাহ আল্লাহ, জায়নাব ফরিয়াদ করতে চায়, না না, 3 দিনের তৃষ্ণার্ত অবস্থায় তোমার দরিদ্র শহীদ হয়েছে, নানা আমাদের হেজাব কেড়ে নেওয়া হয়েছে, নানা হাতে দড়ি বেঁধে আমাদেরকে কারবালা দিকে কুফা দিকে শাম নেওয়া হয়েছে, নানা সৈয়দে সাজ্জাদকে এমন তাপ গলায় দেওয়া হয়েছে যে তিনি মাথা উঁচু করতে পারছিলেন না। আল্লাহ আল্লাহ, আর জায়নাব রওজায়ে রাসূলে শুধু এই দিনই না, প্রত্যেক দিন রওজায়ে রাসূলে আসতেন আর হুসাইনের মাতম করতেন। আজাদারো জায়নাব রওজায়ে রাসূলে এসে মাসায়েব পড়তেন, ইমামে সাজ্জাদ রাস্তা ও বাজারে গিয়ে মাসায়েব পড়তেন, আর উম্মুল বানি জান্নাতুল বাকিতে গিয়ে মাসায়েব পড়তেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাযান বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরিহি, সায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন। মুমিনিন একবার সূরা হামদ ও 3 বার সূরা তাওহীদ তেলাওয়াত করে মরহুম